প্রচুর ক্ষতির মুখে কৃষক। বন্যায় সর্বশেষ হয়ে গেছে কৃষকদের। ফসল কিছুই নেই খেতে, আছে শুধু পলিবেগ। কৃষকদের মাথায় হাত। প্রত্যেক কৃষকদের প্রায় লক্ষাধিক টাকা করে ক্ষতি হয়েছে। এরকম দৃশ্য ধরা পড়েছে শানমুড়া, লঙ্কামুড়া এলাকা দিয়ে। রাজ্যের আরও অন্যান্য জায়গায়ও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির মুখে কৃষকরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। সব শস্য আছে, সব ক্ষেতে শস্য আছে, সব শেষ। তো ক্ষতি, ধান যা আছে সব শেষ, এবং শশা লাগানো ছিল, ঢেঁড়স লাগানো ছিল, তারপরে ডাটা ছিল, ধন্যা ছিল, সব জলে শেষ হয়ে আছে। ঘরে জল ঢুকছে, ফ্লোরে জল ঢুকিয়া একবারে কাপড় টাপড় থেকে দুইরা কিছু ওই যে জিনিসপত্র আছিল ওইটিও নষ্ট করে লেছে, সব মাজ্জা গুছা আবার পরিষ্কার করুন লাগছে। আপনাদের কী দাবি থাকবে? আমরা সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে তো আমরা বেঁচে যাই, আর নাহলে তো আগামী দিন তো আমরা কীভাবে যে চলবো এটা বড় চিন্তা হয়ে দাঁড়াচ্ছে। মানে এখন তো কোথাও ধানের চারা পাওয়া যাচ্ছে না, কোথায় লাগাবো, কী খাবো, এই নিয়ে ব্যস্ত। এই পাশেই দেখছেন যে জমিগুলি, এটিতে শশা ছিল, শশা সব শেষ, শুধু ছাটাগুলি, পাশের আগাগুলি আছে, আর নাই কিছুই। মোটামুটি আনুমানিক আপনার কত টাকা ক্ষতি হয়েছে মনে করেন? প্রায় 50,000। আপনার নামটা? আমার নাম শান্তিরঞ্জন সরকার। বাংলাতে তো আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, এটা তো বলার মানে আর কিছু থাকে না। সবই তো ত্রিপুরার বাসী, রাজ্যবাসী, দেশবাসী সবই দেখতেই আছে যে বন্যা তো আমরা কতটুকু পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা বলার কিচ্ছু থাকে না। কি কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে যেমন আমাদের শশা ক্ষেত, হ্যাঁ, শশা ফুল ফুটছে, ফলন দিচ্ছে, ওইগুলো গেছে গা। যেমন ধান ক্ষেত কিচ্ছুই নাই, রাজপুরে যে কী খামু, বাচ্চা কাচ্চা নিয়ে যে কীভাবে বাঁচবো, মানে এটা আমরা কিচ্ছু নাই, বলার বাহুল্য রাখে না। মানে এটার মধ্যে বলার কিচ্ছু নাই। আমাদের শশা ক্ষেত, ধান ক্ষেত সব কিছু নিয়ে গেল। কীরকম সাহায্য চান? কীরকম সাহায্য চাই? তুলনামূলক গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক। আগামী দিন আমরা কৃষিকাজ করতে লাগবো, ফসল ফলাইতে লাগবো। যদি আমরা কৃষিকাজ না করি তাহলে জনগণ মরব। আমরা তো কিচ্ছু করার নাই। আমরা যদি কৃষিকাজ না করি জনগণ তো এটার মধ্যে মরবই। আমরা তো ফসলটা ফলায় বাজারে বিক্রি করুম, তখন 2 টাকা কম বেশি জনগণ ওইটা নিয়ে খাইয়া বাঁচবো। এই যে আপনার আজকে খেতে দেখা এসেছিল, বন্যার জল এসছে, ওইগুলো গভর্নমেন্ট বদ্ধ করে না। আজকে ওইদিকে হানা দেয়, ওইদিকে হানা দেয়, ক্যারি ব্যাগ বদ্ধ করবো, ক্যারি ব্যাগ বদ্ধ। আজকে এগুলো এই যে ক্যারি ব্যাগটি ওইটি উঠাইতে আমরা 2 হাজিরা 3 হাজিরা কর্মচারী লাগাইতে লাগবো, হ্যাঁ, লোক লাগাইতে লাগবো। ওই টাকাটি কেটে দিব? গভর্নমেন্ট দিব? দেয় না, গভর্নমেন্ট ওইটা দেয় না। আমার তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আনুমানিক কত টাকা হইব আপনার? আমার আনুমানিক মনে করেন যদি ফসলটা ফলাইতে পারতাম তাহলে মিনিমাম 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা আমি পাইয়া যেতাম। ফসলের মারফতে আমি 1.5 লক্ষ টাকা যদি বাজারজাত করতে পারতাম 1.5 লক্ষ টাকা পাইয়া যেতাম। আজকে এই 1.5 লক্ষ টাকা কিন্তু আমার লস। কিছু এর মধ্যে আমি একদিনে কাজের লোক রাখা সেটা আমি শশা খেতে একদিনে 5,000 টাকা খরচ করছি, এবং ধান ক্ষেত ওইটার মধ্যেও খরচ করছি, ওইটা তো বলছি না, ওটার মধ্যেও খরচ করছি। কিন্তু আমরা তো তুলনামূলক কিচ্ছুই পাই না। গভর্নমেন্ট বলতেছে, মোদী সরকার কইতাছে ওই কৃষক কৃষক কৃষক, ওই কৃষক কিসের দেয়? কৃষকরে কী দেয়? সার দেয়, 20 কেজি সার, 25 কেজি সার দেয়। আর সার দিয়ে কী হইব? আমাদের সার দিয়ে কী হইব? আমি যে এত টাকা খরচ করলাম, আমার 20 কেজি 25 কেজি সার দিলে ওইটা তো 5 বছর মুরগাল্লা দায় না দিলে তো আমি পারি। কিন্তু ওই জিনিসটা তো আর গভর্নমেন্ট চিন্তা করে না, ওই জিনিসটা তো আর গভর্নমেন্ট দেয় না। আজকে আমি 5টা 6টা লেবার লাগাই আছে এই কাজগুলো করলাম। আজকে আমি কালই করলাম, জনসাধারণের করছি। 10 টাকা কম বেশি ওইটা হলো বড় কথা না, আমি তো জনসাধারণের দিতে চাইছি জিনিসটা। কিছুই কি মানে বন্যায় আপনাদের নাই? প্রচুর আমার পুকুরের মাছ গেল গা, পুকুরের মাছ, এই যে পুকুরের মাছ সবগুলো গেল গা। নিচে 50 থেকে 60,000 টাকা বিক্রি হইতো মাছ, সবগুলো গেল গা। কোন জায়গা এটা? শানমুড়া। আপনার নাম? স্বপন সরকার।